ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে ২ লেগেই হেরে গেছে, সংবাদটা এখন পুরাতন। কিন্তু কিছু বিশ্লেষণ বা এই পরাজয়ের কি কারণ, তাদের দলের কোথায় সমস্যা, এই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবল বোদ্ধাদের মধ্যে। প্রশ্নটা হচ্ছে, আসলে দায়টা কার? চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে আমরা ইতিপূর্বে এমন কিছু কামব্যাক করতে দেখেছি যা সত্যিই ছিল অবিশ্বাস্য। কিন্তু সেই রিয়াল মাদ্রিদ কেন এভাবে হঠাৎ করে হয়ে গেল? প্রশ্নটা মাথায় আসতেই পারে, তাই না? আমি যদি এখানে বলি যে ২ টা কারণ আমার কাছে মনে হয়। একটা হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির যে ট্যাকটিক্স, সেটা সম্ভবত অপোনেন্ট যারা কোচ তারা ধরে ফেলেছে। অর্থাৎ তিনি কোন ফরমেশনে খেলবেন, তার অ্যাটাকিং সাইড কি হবে, মাঠের মধ্যে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, সেইগুলোকে তার যে অপোনেন্ট কোচরা তারা ইতিমধ্যেই রপ্ত করে ফেলেছে। অথবা একই দলের বিপক্ষে পরপর ২ লেগই এভাবে বিধ্বস্ত হওয়ার কোনো মানে রিয়াল মাদ্রিদের মতো টিমের আমরা দেখি না। রিয়াল মাদ্রিদের যে খেলোয়াড়দের তালিকা, তাদের যে পটেনশিয়াল, তাদের যে পারফরম্যান্স, তার কোনটাই কিন্তু আপনি খাটো করে দেখার সুযোগ নেই। আক্রমণ বলুন, মধ্যমাঠ বলুন অথবা আপনার ডিফেন্স বলুন, সবখানেই রিয়াল মাদ্রিদের বেশ দাম করা খেলোয়াড়রা রয়েছে। তাহলে রিয়াল মাদ্রিদের হলোটা কি? আমি বলবো অবশ্যই কোচ কার্লো আনচেলত্তি, তার যে টেকনিকটা সেটা অপোনেন্ট কোচরা ধরে ফেলেছে। এখন তাহলে আনচেলত্তিকে বাদ দিয়ে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এটা অবশ্যই গ্যালাকটিকোসের যে মালিক পক্ষ তারা চিন্তা করবেন এবং সেই অনুযায়ী তারা সমাধানেও আসবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কার্লো আনচেলত্তি কি আসলে তাহলে ব্যর্থতার দায় নিয়ে এই দল থেকে চলে যাবেন অথবা তাকে বাদ দিয়ে দেওয়া হবে? এটা যদি করা হয় তাহলে আমি বলবো এটা অন্যায়। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে যা উপহার দিয়েছেন সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতে খুব বেশি সংখ্যক কোচ তারা পারেননি। কোপা দেল রে, লা লিগা, ক্লাব বিশ্বকাপ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টারকন্টিনেন্টাল ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে যত কাপ আছে সব শিরোপাই কিন্তু এই আনচেলত্তির হাত ধরেই রিয়াল মাদ্রিদ অর্জন করেছে। অতএব তার মতো কোচকে যদি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ছেড়ে দিতে চায় তবে সেটা সম্মানের সাথে দেওয়া উচিত। ২টো ম্যাচ হিসাব করে তাকে বাদ দিয়ে দেওয়াটা এটা হচ্ছে বোকামি। এখন বলি দ্বিতীয় কারণটা। আমি যদি দ্বিতীয় কারণটা যাই তাহলে আমি বলবো যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে, তারই একটা প্রতিফলন ঘটেছে এবারের রিয়াল মাদ্রিদের যে টিমটাই সেখানে। এখানে যদি বলি আমি, দেখেন গত সিজনে এই টিমের সাথে এমবাপে ছিল না, কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা দুটোই জিতেছিল। এমবাপে আসলো, অনেক ক্রাউড হলো, তাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ভক্তদের, কিন্তু তিনি কি করলেন? তিনি কিন্তু ফেল করলেন। তাহলে কি এমবাপের উপর নির্ভরশীলতাই রিয়াল মাদ্রিদকে ডুবিয়েছে? আপনি বলতে পারেন অবশ্যই সেটা হতে পারে। কারণ এমবাপে যখন পিএসজিতে ছিল তখন কিন্তু নেইমার এবং মেসির মতো ২ জন স্টার ছিল। তারপরও কিন্তু সেই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি দূর যেতে পারেনি। এমবাপের টিম তাদের যে নিজস্ব লিগ আছে, ফ্রেঞ্চ কাপ, সেটা দিতেছে, কিন্তু তারা কিন্তু কোনো মতেই পারেনি যে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের যে কাপটা পাওয়ার জন্য পিএসজি মরিয়া হয়ে আছে সেই কাপটা জিততে পারেনি। হতে পারে তাদের ইন্টারনাল আরো কিছু কারণ আছে, কিন্তু মোটা দাগে যদি বলতে হয় তাহলে এই ২টি কারণই হচ্ছে মূল। তাহলে কি তারা এমবাপের বিকল্প কিছু ভাববে, বা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এমবাপ্পেকে নিয়ে যে আক্রমণের যে মূল জায়গাটা সেখানে তারা কোনো প্লেয়ারকে ছাঁটাই করবেন? সেটা হয়তো আমরা সিজন শেষ হলে দেখতে পারবো। কিন্তু আপাতত দৃষ্টিতে মোটা দাগে যদি বলতে হয় তাহলে কার্লো আনচেলত্তির টেকনিক অপোনেন্ট দলের কোচদের রপ্ত করে ফেলা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার যে ব্যাপারটা বললাম, অর্থাৎ দলে এত বেশি স্টার ভিড়ানো, এটাই একটা বড় ফ্যাক্ট বলে আমার কাছে মনে হচ্ছে।